হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। এসএসসি জিডি কনস্টেবল একটি গুরুত্বপূর্ণ নোটিশ এই মুহূর্তে উঠে আসে, যেটা হচ্ছে যারা এসএসসি জিডি 2025-এর পিএমটি পিএসটির জন্য শর্টলিস্টেড হয়েছিল, অধীর আগ্রহে ছিলে যে আমাদের মাঠের ডাক কবে আসবে বা আমাদের মাঠের ডেট কবে থেকে শুরু হবে এবং আমাদের এবার কি মেডিকেল এবং ফিজিক্যাল একসঙ্গে হবে। গুরুত্বপূর্ণ আপডেট এখানটায় উঠে এসছে, তোমাদেরকে জানিয়ে দেবো। এবং আমাদেরকে এবার আরএফআইডির মাধ্যমে কি দৌড় করানো হবে সেটাও এখান থেকে একদম স্পষ্ট লেখা আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেটটা কবে কবে থেকে আমাদের গ্রাউন্ডটা শুরু হচ্ছে। সম্পূর্ণ ডিটেলস তোমাদের এই নোটিশ থেকে তোমরা পেয়ে যাবে, আর অন্য কোথাও কিছু দেখার দরকার নেই। নোটিশটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো লাস্টে। তো ভিডিওটি কন্টিনিউ করি, চলো। দেখো, প্রত্যেকটি গভর্নমেন্ট অথরাইজেশনে যখন নোটিশটি প্রকাশিত হয়, সেই নোটিশের কিন্তু আমরা মেমো নাম্বার বা অ্যাডভাইস নাম্বার দেখি। তো এখানটায় কিন্তু অলরেডি অ্যাডভাইস নাম্বার দেওয়া আছে। এটি কিন্তু সিআরপিএফ অর্থাৎ আমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে মাঠ করায় সেটি একটা নুডলস ফোর্স ভারতীয়, যেটি হচ্ছে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেকবার মেডিকেল আর তোমাদের যে গ্রাউন্ড মানে পিএমটি পিএটি তিনটেই কিন্তু এখান থেকে করানো হয়। তারপর এসএসসি জিডি, যেটা আমাদের স্টাফ সিলেকশন কমিশন, উনি রেজাল্ট দেয়। ওনার হাতে সব কিছুই, এদের হাতে শুধুমাত্র তিনটে পদ্ধতি। তো চলো, বাকি কী কী তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে এসেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তো সেগুলো দেখে নিই। দেখো, এখানে আমাদের উপরে এই সমস্ত জিনিসগুলো তো দেখার কোনো দরকার নেই। এগুলো এসএসবি, আইটিবিপি, যে সমস্ত নুডাল ফোর্স হেল্প করে তাদের নাম রয়েছে। আমাদের সাবজেক্টটা দেখে নাও, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল 2025 সিএপিএফ এসএসএফ, অর্থাৎ আমাদের কনস্টেবল জিডির যে নোটিশটি সেটাই কিন্তু সাবজেক্ট হিসাবে আছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের একদম 2 নম্বর সেকশানে, তোমরা 2 নম্বরের ঠিক এখান থেকে দেখতে পারবে কবে থেকে শুরু হবে। বলছে ফর্ম 20/8/2025, তোমাদের কিন্তু আগস্টের 20 তারিখ থেকে এই এক্সামটি শুরু হতে যাচ্ছে। 20 আগস্ট থেকে তোমাদের শুরু হতে যাচ্ছে এবং শেষ হবে কত তারিখে? 11/9/2025, অর্থাৎ পরের মাসে, অর্থাৎ সেপ্টেম্বরের 11 তারিখে শেষ হচ্ছে। এদিকে হচ্ছে 20, 10, আর ওদিকে হচ্ছে 11, মানে হচ্ছে 21 থেকে 22 দিন মতো তোমাদের সময় নিচ্ছে কিন্তু। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা সময় কমের মধ্যে এটা কিন্তু প্রসেসিংটা কমপ্লিট করছে। এইখানে একটা খটকা দিচ্ছে বোর্ড, হ্যাঁ, কেন বলছি সেটা তোমরা দেখে নেবে এক্ষুনি। দেখো, এখানে বলছে যে বোর্ড কি বলছে, হ্যাঁ, বোর্ডস অফ সিআরপিএফ 13 সেন্টার্স, মানে কি 30টি সেন্টারে তোমাদের গ্রাউন্ড করাবে। পার সেন্টার বলছে যে 1,500 ক্যান্ডিডেট পার ডে। আমরা বিগত বছরে দেখেছি যারা এসএসসি জিডি গ্রাউন্ড করতে গিয়েছে, 400 ছেলে বা 500 ছেলে রাখলে কীরকম হুলস্থুলুস কাণ্ড পড়ে। এবার তার দ্বিগুণ, দ্বিগুণ না, তার 3 গুণ। কীরকম অবস্থা হতে পারে আমি জানি না বোর্ড কোন ইস্যুতে এটা অথরাইজড করেছে, হয়তো সে ক্যাপাসিটি তৈরি করে রেখেছে বা কীভাবে কী করবে না করবে। তবে আমি যতটুকু যারা গিয়েছে একবার, তাদের মনে এই আশঙ্কাটা জাগবে যে এটা কী করে পসিবল। কিন্তু সেরকম ক্যাপাসিটি করলে কোনো কিছু অসুবিধা নেই, কারণ এগুলো একটা বড় বড় ফোর্স, হ্যাঁ, এদের হাতে সেই ক্ষমতাটা রয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমরা বলছিলে আরএফআইডি। দেখো, তোমাদের এখানটা লিখে দিয়েছে পিএসটি পিইটি উইথ আরএফআইডি উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি। ডেটের ক্ষেত্রে যাবে, কিন্তু কন্ডাক্টেড তোমাদের এটা বলতে চাইছে আরএফআইডির মাধ্যমেই কিন্তু মাঠটা হবে। যারা ভেবেছিল যে নর্মালি যেরকম আমাদের মাঠ হয় প্রত্যেকবার, গ্রাউন্ডে তো হয় না, বেশিরভাগই রোডে হয়, কারণ অত চক্কর গোনা তো সম্ভব নয়। তার জন্য ওটা কী করে, আমাদের রোডে করায়। তো এবার কিন্তু আরএফআইডিদের মাধ্যমে হবে, সেটা গ্রাউন্ডেও হতে পারে বা সেটা যেরকম রোডে করে সে রোডেও হতে পারে। নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনটেন করে দেবে, সেই টাইমটা ওরা বলে দেবে যে এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, দেন আরএফআইডি সেটাই কাউন্ট করবে, কোনো অসুবিধা নেই। আর তোমাদের টোটাল বলছে, তোমাদের রেজাল্ট এসেছিলো 17/6/2025 অ্যান্ড টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 3,94,121 জন, এবং ক্যান্ডিডেট মেল ফিমেল দুটো আলাদা করে দিয়েছে, তোমরা সবাই দেখতে পারবে। এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে তোমাদের আরএফআইডির মাধ্যমেই হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে এবার কি মেডিকেল আর ফিজিক্যাল দুটো একসঙ্গে হবে, সেই সূত্র ধরেও একটা জিনিস বোর্ড এখানটায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি কোথায় দেখলাম এটা, দাঁড়াও একটু, কানেক্টেড পিএসটি পিইটি। আচ্ছা, দেখো তোমরা একটা জিনিস দেখো এখানটায়, এই দেখো অ্যাপ্রুভাল অফ কি বলছে, কম্পিটেন্ট অথরিটি অফ কানেক্টেড, তোমাদের যে রয়েছে পিএসটি পিইটি অ্যান্ড ডিভি ডিএমই আরএমই, মানে কি মেডিকেল তোমাদের যে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান সেগুলো কিন্তু দেওয়া আছে। সিটিজিডি মানে হচ্ছে কনস্টেবল জিডি এক্সাম 2025 সেপারেটলি। এই সেপারেটলি কথার অর্থ হচ্ছে, আগেরবার কিন্তু এই কথাটা উল্লেখ ছিল না। সেপারেটলি মানে একসঙ্গে হওয়ার সম্ভাবনা একটা থাকতেও পারে, বা যাদের গ্রাউন্ড কমপ্লিট করতে পারলো যারা, তাদেরকে পরবর্তী সময় ডেকে
আবার একটা সেপারেটলিভাবে করতে পারে। তো আমার মনে হচ্ছে না যে এবার একদিনেই দুটো হবে, আই মিন আজকে মাঠ হয়ে গেল, আজকেই তোমাদের ফিজিক্যাল শুরু করে দিল, এরকমটা না হতে পারে সেপারেটলি, মানে কিছুক্ষণ সময়, কারণ এত ক্যান্ডিডেট যাবে তাদেরকে দিনের দিন মাঠ করিয়ে মেডিকেল শুরু করা একটা চাপের বিষয় হয়ে যাবে। তো এবার মনে হচ্ছে যে মেডিকেলের সময়ের মধ্যে একটু মানে অনেকেই সময় পাবে নিজেদেরকে, যদি কোনো রকম ফল্ট থাকে বা কিছু থাকে সেটাকে সমাধান করার। তো তোমাদের কোথায় কোথায় মাঠ পড়তে পারে তার একটা, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো তোমাদের ক্যাম্পে সিলেক্টেড হয়েছে তার একটা লিস্ট রয়েছে। আর তোমাদের এই নোটিশটি তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, আমি টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সেটা দেখে নিতে পারবে। থ্যাংক ইউ, ভালো থেকো। পরবর্তী সময় যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আমি তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেবো। থ্যাংক ইউ।